জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আজকে ভাগবতীয় আলোচনার বিষয় হলো, খুব সুন্দর বিষয়, মন দিয়ে শোনার চেষ্টা করুন। ব্রাহ্মণদের তপস্যা ও বিদ্যা। ব্রাহ্মণদের তপস্যা ও বিদ্যা বিপরীত ফল দান করে কখন? কি সুন্দর কথা, আমাদের জানা উচিত। ব্রাহ্মণদের তপস্যা ও বিদ্যা বিপরীত ফল দান করে কখন? স্বয়ং ভগবানের বিষয় কি বলছেন, স্বয়ং ভগবানের কথা। ভগবান কি বলছেন, কোথা থেকে এর আমরা উত্তরটা পাবো? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত, তার নবম স্কন্ধ, ৪র্থ অধ্যায়, ৭০ ও ৭১ নম্বর শ্লোক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত, নবম স্কন্ধ, ৪র্থ অধ্যায়, ৭০ এবং ৭১ নম্বর শ্লোক। কি বলছেন ভগবান? এটা বলেছেন, প্রসঙ্গটা হচ্ছে ভগবানের পাঠানো সুদর্শন চক্র থেকে বাঁচার জন্যে ভগবানের কাছে যখন শেষ পর্যন্ত গিয়েছিলেন, ব্রহ্মা এবং শঙ্কর বিভিন্ন জায়গা থেকে ঘোরার পরে যখন ভগবানের কাছে গেছিলেন, ভগবান বলেছিলেন, তুমি যার কাছে অপরাধটা করেছ তুমি তার কাছেই যাও, কারণ আমি ভক্তের অধীন, অহং ভক্ত পরাধীন। এরপরে কি বলছেন, যে ব্রাহ্মণদের তপস্যা ও বিদ্যা বিপরীত ফল দান করে কখন? ৭০ নম্বর শ্লোক, শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ, ৪র্থ অধ্যায়, ৭০ নম্বর শ্লোক আর ৭১ নম্বর শ্লোক। আসুন আমরা আস্বাদন করি। তপ বিদ্যা চ বিপ্রাণাং নিঃশ্রেয়স করে উভে তে এব দুর্বিনীতস্য কল্পেতে কর্তুর্নথা। অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই যে, ভগবান বলছেন, ব্রাহ্মণদের কাছে তপস্যা ও বিদ্যা উভয়ই মঙ্গলজনক, কিন্তু ব্রাহ্মণ যদি দুর্বিনীত ও অন্যায়কারী হয় তবে সেই তপস্যা ও বিদ্যা বিপরীত ফল দান করে। দেখেছেন অবস্থাটা কি? আপনার মঙ্গলের জায়গায় অমঙ্গল হবে যদি আপনার তপস্যা এবং বিদ্যাটা পরের অনিষ্ট করার জন্য হয়ে থাকে। ৭১ নম্বর শ্লোকে বলছেন, হে ব্রাহ্মণ, তোমার মঙ্গল হোক, তুমি নাভাগ পুত্র মহাভাগ রাজা অম্বরীশের কাছে গিয়ে তার ক্ষমা প্রার্থনা করো। ভগবান পরামর্শ দিচ্ছেন দুর্বাসাকে যে তুমি নাভাগের পুত্র মহাভাগ অম্বরীশের কাছে, যার কাছে তুমি অপরাধ করেছো, অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, তাহলেই তোমার শান্তি হবে। আমাদের কিন্তু ভক্তি মার্গটাও কিন্তু এরকম কঠিন। কোথা থেকে যে আমাদের পাপ অপরাধ হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আর ভাবি হরির নাম করি, নিরামিষ খাই, দীক্ষা নিয়েছি এত বছর, তবু আমাদের জ্বালা যন্ত্রণা যায় না কেন? কথাগুলোকে একটু ধ্যান দিয়ে শুনলেন, বুঝতে পারলেন যে এর মধ্যে আমাদের কোনো পাপ অপরাধ এসে যায়, তার জন্য আমাদের এমন ফল হয়। অন্তত ভগবান সেই কথাই বললেন এখানে। জানলাম কোথা থেকে? দুর্বাসাকে যে উপদেশটা দিলেন এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার নবম স্কন্ধ, রাধে রাধে, ৪র্থ অধ্যায়, ৭০ এবং ৭১ নম্বর শ্লোক থেকে।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। আর যদি প্রতিদিন এরকম ভাগবতীয় কথা শাস্ত্র অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী শুনতে আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।